السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অত্যধিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলিম অমুসলিম সবার জন্য এটা খুব জরুরি। এটা শুনলে আমরা বুঝবো ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বলেছেন একটি আয়াত সম্পর্কে, যে আয়াত যদি কেউ পাঠ করে অথবা এটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা না করে, তার জন্য তার জন্য ধ্বংস এবং তার অকল্যাণ হবে, ধ্বংস হবে এবং তার জন্য আযাব, এই কথা বলেছেন। সে আয়াতটি হলো সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতটি যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের আবর্তনের মধ্যে জ্ঞানীজনের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে এই আয়াত। তাহলে আসলে আমরা ঘটনায় আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের 190 থেকে 200 নম্বর আয়াত ঘুম থেকে উঠেই পড়তেন। ঘুম থেকে উঠে প্রথমে চোখ থেকে ঘুম মুছতেন, মুছে নিয়ে ওযুর আগেই এই 10টি আয়াত পাঠ করতেন। সুন্নাহ, আসমানের দিক, বুখারীতে এসেছে, বুখারীতে যে আসমানের দিকে দৃষ্টি করে এই আয়াতগুলো পড়তেন। এই আয়াত যেটা আমি আয়াত শুরু করেছি, যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা পড়া সুন্নাহ। তো কোন ঘটনার ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন, আমি ঘটনা উল্লেখ করছি, সেটা হাদিসটি সহিহ শেখ আলবানী হাসান বলেছেন। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন সহিহ ইবনে হিব্বানের 619 নম্বর হাদিসে। তো একদিন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই শাগরেদ, প্রসিদ্ধ শাগরেদ, দুজনই তাবেঈ, আতা ইবনে রাবাহ এবং আরেকজন হলো উবাইদ ইবনে উমাইর, দুজনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে কি ব্যাপার, তোমরা বিশেষ করে উবাইদ ইবনে উমাইরকে বললেন, কি ব্যাপার ইবনে উমাইর এতদিন পর আসলে? তো যাই হোক, তার শাগরেদ ছিল। তখন তিনি বলছিলেন যে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস পেশ করছেন যে কম কম দেখা সাক্ষাৎ কর, তাতে ভালোবাসা বৃদ্ধি হবে। তখন তিনি বললেন যে রাখো তোমার এটা, অর্থাৎ এটা সাধারণ মানুষের জন্য, কিন্তু যারা নাকি শাগরেদ ওস্তাদ, তাদের কাছে বেশি আসা দরকার। যারা সাধারণ মানুষ তারা বেশি বেশি একজন সাক্ষাৎ করা, আমক করা, এর দ্বারা ভালোবাসা কম। কিন্তু ইলমের জন্য, দ্বীনের জন্য আসলে তো ভালোবাসা বাড়বে। সুবহানাল্লাহ। যাই হোক, ইঙ্গিত করে এরপরে তিনি প্রশ্ন করলেন, ইবনে উবাইদ প্রশ্ন করেছিলেন ওস্তাদকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন সমস্ত উম্মতের মাতাকে একটা প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো একটা দিন, গুরুত্বপূর্ণ দিন আমাদেরকে বর্ণনা করুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা তিনি বললেন যে আল্লাহ রাসূল একদিন রাত্রের কোনো একটা রাত্রিতে এই সালাতে ছিলেন তিনি, অর্থাৎ তাহাজ্জুদের কথা বলছেন, এখানে তাহাজ্জুদ নামাজের কথাই বললেন। সেখানে তিনি আল্লাহ রাসূল আয়েশাকে বললেন যে আয়েশা, আমাকে ছেড়ে দাও, আমাকে আল্লাহর ইবাদত করতে দাও। তখন আয়েশা বললেন যে আমি তো আপনার কাছে নৈকট্য অর্জনের জন্য কাছে থাকতে চাই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। যে অথবা তিনি ওযু করলেন, ওযু করে সালাত আদায় করলেন, সালাত পরে তিনি কান্না শুরু করলেন। সংক্ষেপে বলছি আমি, কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের জামার একটা অংশ ভিজে গেল, এরপরে দাড়ি ভিজে গেল, এরপরে কাঁদতে কাঁদতে ফজর পর্যন্ত একেবারে মাটি পর্যন্ত ভিজে গেল। আল্লাহু আকবার, এত কান্না করেছে। এরপরে মুয়াজ্জিন আসলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি এত কান্না করছেন? আপনি তো আগে পরে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। তখন তিনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব না? এরপর তিনি বললেন মহানবী এই কথাটি, যে আজকে রাত্রে একটা আয়াত নাযিল হয়েছে, যদি কোনো ব্যক্তি ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, বললেন যে ওই সমস্ত মানুষের জন্য
ধ্বংস, অকল্যাণ হোক, আযাব। যারা নাকি এই আয়াত পড়বে অথচ এটা নিয়ে গবেষণা করবে না, চিন্তাভাবনা করবে না, হ্যাঁ, এই তাদের জন্য অকল্যাণ হোক, ধ্বংস হোক, আযাব আছে তাদের জন্য, এই কথাটি বললে। এখন প্রশ্ন হলো, এই আয়াত যে সূরা আল ইমরানের 199 আয়াতের কথা বলছে, আয়াত যদি কেউ পাঠ করে চলে যায় এবং চিন্তাভাবনা না করে, তাহলে থেকে আযাব তার জন্য অকল্যাণ হবে। হ্যাঁ, অকল্যাণ হবে, এই কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কতটুকু করতে হবে, কতটুকু চিন্তাভাবনা গবেষণা আয়াতে করতে হবে, যে আল্লাহ তাআলার এই যেটা আয়াতের অর্থ আমরা আগে বলেছি, যে নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের আবর্তন বিবর্তন, যেটা হচ্ছে রাত এবং দিন, দিনের পরে রাত আসছে, এর মধ্যে কি রয়েছে, নিদর্শন রয়েছে জ্ঞানীজনের জন্য। তাহলে এখানে কতটুকু চিন্তা ভাবনা করতে হবে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রসিদ্ধ হাদিস বিশারদ এবং তাবেঈ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আউজাঈকে জিজ্ঞাসা করা হয়েছে রাহিমাহুল্লাহ, যে এই আয়াতে কতটুকু চিন্তা ভাবনা করলে আমরা আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে আযাব বা ধ্বংস অথবা তার জন্য ক্ষতি, এই ক্ষতি থেকে আমরা বাঁচতে হবে, কতটুকু পড়তে হবে। তখন ইমাম আউজাঈ বললেন যে এই যে চিন্তা ভাবনা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, এতটুকু করলে অন্তপক্ষে ধমকি থেকে বের হবে। সেটা হলো পড়তে হবে বুঝে শুনে, পড়তে হবে ভালো করে, খেয়াল করুন। আর তার হুবহু কথা আমরা নকল করছি, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে তার কথাটি উল্লেখ করেছেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, যে ইয়াকরাউহুন্না ওয়া হুয়া ইয়াকিলুহুন্না, অর্থাৎ এই আয়াতগুলো পড়তে হবে, আয়াতগুলো বিশেষ করে ওই আয়াত যে আয়াতের কথা বললাম 190 নম্বর আয়াত কথা বলছে, অথবা তারপরের 10 আয়াত, সবই 190 থেকে একেবারে 200 পর্যন্ত। তো আয়াতগুলো পড়তে হবে কীভাবে, বুঝে শুনে, সেজন্য প্রত্যেকটি শব্দ এবং বুঝে এবং অর্থ বুঝে, তার আসল বিষয়টা বুঝে শুনে জ্ঞান অর্জন করে পড়তে হবে। এমনি পড়লে হবে না, শুধুমাত্র পড়ে গেলে হবে না। সুতরাং কী করতে হবে, এই আয়াত নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এবং অর্থ নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এখানে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এখান থেকে আমাদের করণীয় কি তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তাভাবনা করতে হবে, কত বড় সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা কত বড় হবেন, তার গুণাবলী, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এই বিষয়গুলো। এবং এই আল্লাহ তাআলার মাখলুক বা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তাভাবনা করতে করতে খালেক বা সৃষ্টিকর্তার চিন্তাভাবনাও এসে যাবে অটোমেটিক, এবং তার সম্পর্কে জানার প্রশ্ন আসবে। এখানে তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা সিফাত, আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার নাম, পবিত্র নাম গুণাবলী সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ তাআলা এক জানতে হবে, আল্লাহ তাআলার কাজে আল্লাহ তাআলা এক জানতে হবে। এই বিষয়গুলো অটোমেটিক সৃষ্টি জগতে চিন্তা করতে গেলে এই বিশাল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার পরিচয় লুকিয়ে আছে, এই পরিচয়গুলো বুঝতে হবে, জানতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। কমপক্ষে বুঝে শুনে পড়তে হবে, এতটুকু করতে হবে। অ্যাডভান্স না হতে পারলে বুঝে, অর্থ বুঝে এবং এর উদ্দেশ্য বুঝে জানা পড়া, এটা খুব জরুরি। না হলে কিন্তু আল্লাহ তাআলার ধমকি থেকে আমরা বের হচ্ছি না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা কোরআন পাঠ করি, কিন্তু সবাইকে আমরা বুঝে পড়ি, কোরআনের এই বিষয়গুলোকে আমরা গবেষণা করি, গবেষণা করা, চিন্তাভাবনা করা, বোঝা, এগুলো জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশুদ্ধ হাদিস, যেটা আমি বললাম, শেখ আলবানী হাদিসে হাসান গ্রহণযোগ্য বলেছেন, বিশুদ্ধ বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে ওয়াইলুল লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার, যে ব্যক্তি এই আয়াত পড়লো অথচ চিন্তা ভাবনা করলো না, এটা গবেষণা করলো না। গবেষণা করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা এটা বললেন, যে আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের বিবর্তন, যেটা রাত দিন হচ্ছে, এর মধ্যে জ্ঞানীজনদের জন্য নিদর্শন রয়েছেন। যারা জ্ঞানী, তার মানে যারা এই নিদর্শনগুলো বুঝবেন না, চিন্তা ভাবনা করে, তারা জ্ঞানী না। তার মানে জ্ঞানী হতে হবে, বুঝতে হবে, নাহলে অজ্ঞান হতে হবে। মানে যতই আমি পণ্ডিত্য অর্জন করি, অনেকে মিডিয়াতে এসে অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক জ্ঞান প্রচার করে এবং তাকে নিজেকে জ্ঞানী মনে করে। আল্লাহ বলছেন না, তারা ব্যাকল, জ্ঞানী না। এখানে সুস্পষ্টভাবে বলেছেন যে জ্ঞানীজনদের জন্য, উলিল আবসার মানে উলিল আকল। অন্য আয়ের দ্বারা এটা বোঝা যাচ্ছে, আমরা ব্যাখ্যা যাচ্ছি না। তার মানে জ্ঞানীজন যারা আছে, তাদের জ্ঞান আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সম্পর্কে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার সম্বন্ধে জ্ঞান রাখে, এমন ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। তারা এখান থেকে শিক্ষা নিবে এবং তারা এখান থেকে নিজের জীবনের পথেও নিবে। নাহলে যারা এখান থেকে পথেও নিচ্ছে না, শিক্ষা নিচ্ছে না, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ এবং সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা ভাবনা করছে না, তারা জ্ঞানীজন না, তাদের মধ্যে জ্ঞান নাই, তারা আকল নাই, জ্ঞান নাই, এবং আল্লাহর দেশেই তারা জ্ঞানী না, এটা বোঝা গেল। সুতরাং আমরা আল্লাহর কাছে জ্ঞানী হতে হলে, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি সেটা বাংলা জানুন, ইংলিশ জানুন, সায়েন্স জানুন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পৃথিবীর যে কোনো জ্ঞানী না হন না কেন, এর সঙ্গে আপনাকে কোরআনিক জ্ঞান অর্জন করতে হবে, তবে আপনি জ্ঞানী হবেন। শুধুমাত্র সাধারণ জ্ঞান দিয়ে জ্ঞানী হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন যে জ্ঞানীজনের জন্য নিদর্শন রয়েছে, নিদর্শনগুলো বের করতে হবে। এর মধ্যে সায়েন্সও রয়েছে, এর মধ্যে বিজ্ঞানীদের বিজ্ঞানও রয়েছে,
এর সঙ্গে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার পরিচয় জানতে হবে। সৃষ্টি জগতের পরিচয় উদ্দেশ্যই হলো, এর পিছনে উদ্দেশ্য চিন্তা ভাবনা মানে আল্লাহ তাআলা এই মহান বিশাল সৃষ্টি জগৎ আল্লাহু আকবার কেন সৃষ্টি করছেন, উদ্দেশ্য আছে। তাহলে সৃষ্টিকর্তা কত বড় তার সঙ্গে জানতে হবে, তার তাওহীদ সম্পর্কে, তার একত্ববোধ সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কাজে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার বিশেষ আল্লাহ তাআলার গুণাবলী এবং বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এক, এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমরা লম্বা করছি এটুকুই। আশা করি এই বিষয় নিয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ তাআলা। আর তাফসীর করবেন ওই 10টি আয়াত, আপনারা 190 থেকে 215 আয়াতগুলো অর্থ আমরা জেনে নেব। দেখবেন ওখানে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সম্বন্ধে বিশেষ বিশেষ উদাহরণ তুলে ধরেছেন এবং এখানে গবেষণা করতে বলেছেন। এগুলো নিয়ে আমরা অবশ্যই গবেষণা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সূরা আল ইমরানের 190 থেকে 200 আয়াতের কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।